মিঠুন চক্রবর্তীর বিদেশ জয় আবারও এই মানুষটা ইন্টারন্যাশনালি কিন্তু আমাদের মুখ উজ্জ্বল করলে মানে এই যে বাংলায় যে আমরা তাকে নিয়ে রাজনীতি করি তাকে আমরা নামিয়ে দিই নিচে আর কি আপনারা মানে কি বলবো যে নরকের কীট যারা রয়েছে তারা তাকে নিয়ে কথা বলে যার যোগ্যতা নেই তাকে নিয়ে কথা বলার সেই মানুষটাই আমাদের বাংলার নাম বারবার করে যখন বিদেশে উজ্জ্বল করে তখন না আমরা শুধু দেখি শুধু দেখে যাই আর আমার গর্ব হয় আমি ভিডিও তৈরি করে আমি বুক ফুলিয়ে ভিডিও তৈরি করে যেমন কমেন্ট বক্সে যারা ভিডিও করেন যারা নেগেটিভ প্রচার করেন তারা কোথায় গেলেন তাদের বাংলার বড় বড় নাম করা সুপারস্টার তাদের তো ভাই বাংলার বাইরে কেউ চেনেন না বাংলার বাইরে তো তাদের কোনো জায়গা নেই কিন্তু এই মানুষটা আমি কাউকে ছোট করছি না কিন্তু আপনারা যখন তাদের নাম করে তাদেরকে নোংরামি শুরু করেন তার টক্সিক প্যানেটে যখন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন তখন কিন্তু মিঠুন চক্রবর্তী বারবার করে উদাহরণ হয়ে আসেন। হ্যাঁ, ইন্টারন্যাশনালি তার কাবুলিওয়ালা সিনেমাটা কিন্তু বেস্ট ডকুমেন্টারি ফিল্ম বেস্ট ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে, ডকুমেন্টারি ফিল্মের অ্যাওয়ার্ডও জিতেছেন সুমন ঘোষ অর্থাৎ কাবুলিওয়ালার যে পরিচালক তিনি দুটো পুরস্কার পেয়েছেন। আমি সুমন ঘোষকে নিয়ে যখন ভিডিও তৈরি করেছিলাম আমার মনে আছে ইউটিউবে আমি প্রথম বলেছিলাম যে সুমন ঘোষ ডিরেক্টর হিসাবে অসাধারণ, তার একটা কাজ দুটো কাজ থেকে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম এবং উনি যে কাবুলিওয়ালা ছবিটাকে ফুটিয়ে তুলতে পারবেন এবং কোথাও গিয়ে আগের ছবিটা থেকে তিনি বেটার করবেন সেটা কিন্তু আমি আগেই বলেছিলাম। ছবিটা রিলিজ করার আগে কিন্তু আমি বলে দিয়েছিলাম। দেখুন না, বাংলায় তো কোটি টাকার বিজনেস করেছে, মানুষের ভালোবাসা পেয়েছে, বাংলার মানুষকে কাঁদিয়ে ছেড়েছে, কিন্তু বিদেশে যখন সিনেমাটা রিলিজ করা হলো বিদেশের মাটিতে কিন্তু সিনেমাটা দুর্দান্ত পারফরমেন্স করছে এবং তার ফলস্বরূপ এই সিনেমাটা গতকাল IFFH এর পুরস্কার অনুযায়ী বেস্ট ফিচার ফিল্মের কিন্তু তকমা পেয়েছে এবং সুমন ঘোষের হাতে কিন্তু অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে। দুটো অ্যাওয়ার্ড পেয়েছেন উনি, একটা বেস্ট ফিচার ফিল্ম কাবুলিওয়ালা এর জন্য এবং আরেকটা হল বেস্ট ডকুমেন্টারি ফিল্ম পরমা এ জার্নি উইথ অপর্ণা সেন। এই সিনেমাটা তৈরি করার জন্য কিন্তু তিনি একটা ডকুমেন্টারি ফিল্ম একটা ওই ছবিটা তৈরি করার জন্য তিনি কিন্তু পুরস্কার পেয়েছেন, দুটো পুরস্কার পেয়েছেন তিনি এবং সত্যি আনন্দের বিষয়, মানে এতটা গর্ব হচ্ছে এতটা আনন্দ হচ্ছে বিশ্বাস করুন বলে কিন্তু বোঝাতে পারবো না। IFFH নিয়ে যদি বলি দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ হাউস্টোন, এটা 16th তাদের ইভেন্ট গেল আর কি, 16তম ইভেন্ট গেল এবং এটা এশিয়ার টেক্সাস এশিয়া সোসাইটি টেক্সাস USA বেস্ট একটা অর্গানাইজেশন, নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন, তারা এটাকে প্রতি বছর অনুষ্ঠিত হয় তাদের ওখানে এবং সেখানে কিন্তু দুদিন ধরে সম্ভবত 23 এবং 24 তারিখ যে সিনেমাগুলো তাদের ওখানে বিচার হয় আর কি, আমার জানা নেই কিভাবে তারা ওখানে নমিনেট করেন সিনেমাগুলোকে, নমিনেশন কি করে হয় আমার জানা নেই, কিভাবে প্রসেস চলে গোটা প্রসেসটা কিভাবে ভেতরে হয় আমার আলাদা করে কিন্তু জানা নেই। তো প্রচুর সিনেমা আমার মনে হয় তারা দেখাচ্ছিলেন যে শুধুমাত্র বাংলা সিনেমা নয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজের হিন্দি সিনেমা বলুন বা অন্যান্য স্টেটের সিনেমাগুলো আর কি, সেই সিনেমাগুলো কিন্তু তারা নমিনেট করেছিলেন। তারপর সেখান থেকে জুরি অ্যাওয়ার্ড হয় নাকি তারা ক্রিটিক্স কোনো চয়েস রাখেন সেটা তাদের ব্যাপার, কিন্তু শেষ অবধি তারা কিন্তু কাবুলিওয়ালাকে রেখেছেন বেস্ট ফিচার ফিল্মে। ডকুমেন্টারি ফিল্মে দেখলাম অপর্ণা সেনের উপর যে ডকুমেন্টারিটা হয়েছে সেটাকে রাখা হয়েছে আর কি। তো দুর্দান্ত একটা ব্যাপার স্যাপার। কোথায় জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে বাংলায় একটা ওদের একটা কি অ্যাওয়ার্ড শো হয় প্রতি বছর, তারা পুরস্কার দেন আর কি, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশাল বড় পুরস্কার তাদের নাকি লেখা হয়। আচ্ছা, এই যে পুরস্কারটা নিয়ে কটা মিডিয়া সরগড় হয়েছে আমাকে একটু বলবেন, কটা মিডিয়া হাউস প্রচার করেছে একটু বলবেন, কয়েকটা ইউটিউবে ভিডিও রয়েছে আমি ভিডিও করছি, কটা কমিউনিটির লোক এটা নিয়ে প্রচার করেছেন আমাকে বলবেন, কোন বড় সংবাদপত্রে এটা আলাদা করে বড় হেডলাইন হয়ে প্রকাশ হয়েছে আমাকে বলবেন। এটা তো হেডলাইন হয়ে প্রকাশ হওয়ার কথা, কেন প্রকাশ হয়? অস্কার পেলে তবে সেটা শুধুমাত্র প্রচারের আলোয় আসবে, না হলে কোনো দাম নেই সেটা। আন্তর্জাতিক মানের একটা পুরস্কার তাকে দেওয়া হচ্ছে, তাও তাদেরকে কিন্তু কোনো হেলদোল নেই। আর জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মানে সব সিনেমা মানে মিঠুনের ধারে কাছে তার কাজকে গুরুত্বই দেয়নি কোনো, তারা ডাকেনি পর্যন্ত তাকে। সেই সিনেমা বাইরে বিদেশে অ্যাওয়ার্ড পাচ্ছে, আর ওখানে যে কটা সিনেমা প্রচার পেয়েছিল, যে কটা সিনেমাকে আপনারা অ্যাওয়ার্ড দিয়েছিলেন, সে একটা সিনেমাও সেই প্রসেসের মধ্যে যেতে পেরেছে? যেতে পারেনি। এবার আপনারা ভাবুন যে আপনারা কোন সিনেমার জন্য নিজেরা প্রতিবাদ করবেন এবং বাংলায় কি ধরনের পলিটিক্স চলে আপনারা একবার ভাবুন। সেখানে দাঁড়িয়ে আমাদেরকে ভিডিও করতে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রতিবাদ করি, আমি অন্তত প্রতিবাদ করি এবং আগামী দিনেও করব। কেন করি এবার আপনারা দেখুন, প্রতিবাদের ফল মিলেছে কি মিলেনি সেটা একবার আপনারা ভাবুন। যাই হোক, পাশে ছিলাম, মিঠুন চক্রবর্তীর পাশে ছিলাম, পাশে আছি, আগামী দিনও পাশে থাকবো। আর কাবুলিওয়ালা তো মানে আমি বলছি এই সিনেমাটা SBF এর সিনেমা,
হইচইতে রিলিজ করবে ওটিটি প্ল্যাটফর্মে, আপনারা দেখবেন তখন কি লেভেলে দর্শকদের ক্রেজ হয়। ফ্যামিলি অডিয়েন্স আরো দারুণভাবে কিন্তু কানেক্ট করবে। টিভিতে যদি দেয় সিনেমাটা আলাদাই ক্রেজ হবে, যদি জলসা মুভিজ দেয় আরকি, যখন দেবে আরকি। দেখবেন আলাদাই সিনেমাটা নিয়ে কিন্তু তখন মাতামাতি হবে। আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড এই পুরস্কার নিয়ে আরকি, মিঠুন চক্রবর্তী, এবং আপনাদের খবরটা কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবভিয়াসলি যদি সৎভাবে কোনো নিউজ চান, আপনারা রিভিউ চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবেন। জয় হিন্দ।